ওয়েলকাম ব্যাক গাইস। কি একটু চেঞ্জ মনে হচ্ছে? হ্যাঁ, আমি অফলাইনে খেলে চলবে একটু। আর আজকে এপিসোডে আমরা বানাবো একটা সুন্দর ট্রেডিং হল। আর সেই ট্রেডিং হলে আমরা ট্রেড করব, তারপর এফিসিয়েন্সি 5 স্কিলটা তুলে নিব, কারণ ডায়মন্ড মাইনিং করতে গেলে অনেক কম পাওয়া যায়। আর যা যা আমাদের আগের এপিসোডগুলো যখন উপরে আই বাটনে ক্লিক করে আগের এপিসোডগুলো দেখো। আর আমরা আমাদের বেসটা বানাবো কোন জায়গায়, আমরা মানে ট্রেডিং হলটা বানাবো আমি এই জায়গায়, কারণ আমি জায়গায় আগে থেকে সিলেক্ট করে এসেছি। আর একটু সামনে এই জায়গায় বানাবো আমরা আমাদের ট্রেডিং হলতে। বেশি কথা বললে দেরি হয়ে যাবে, তাই আমি এটা ফাস্ট মুড করে দিই, আপনারা দেখেন এনজয় করেন। তো গাইজ, এরকম করতে গেলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার চেয়ে আমরা পুরো এটা ক্লিন করার পরে আপনার সাথে দেখা করি। তো গাইজ দেখেন, পুরো জায়গাটা ক্লিন করা কমপ্লিট। আর ক্লিন করতে অনেক টাইম লাগছে গাইজ, প্লিজ একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা চ্যানেল নতুন আছেন তাদের সাবস্ক্রাইব করেন। আর এই যে গাছগুলো দেখেছেন, গাছগুলো সাফ করে আপনার ফার্স্ট মুডে দেখেন। তো গাইজ দেখেন, আমাদের সবগুলো গাছ কাটা কমপ্লিট। আর আমরা এখন বিল্ড বানার কাজটা শুরু করব। বলতে গেলে কি, আমাদের যে তোমার ফার্মটা আছে, ফার্ম বলতে গেলে ট্রেডিং হল বলে ওটা, ওই ফার্ম মানে ট্রেডিং হলটা ওটা আমরা ফার্মই বলবো বর্তমান। আচ্ছা, আমাদের ওই ফার্মটা তৈরি করবো আমরা এখন। তাই জন্য আমরা রিসোর্সেস নিয়ে আসতে যাচ্ছি ঘরে, যে আগে ঘুমাবো, কারণ রাতে ক্রিপার হলে আমার পুরা চোখ কচু ফেটে দেয়, একদম ভালো লাগে না আমার করে। আমরা দেখি চেরি হয়েছিল, একটু তুলে নেই। ভালো, এখন যাই ঘুমাই। চেরি ঘাসে তোলা তার আগে তা ঘুমাই গাইজ। আর আমাদের যা যা জিনিসপত্র লাগবে বলতে গেলে, আমাদের ওই ফার্মটা বানাতে অনেক অনেক স্টোন লাগবে। স্টোন মাইনিং করতে যেতে হবে, কমপ্লিট স্টেক স্টোন লাগবে। আর বাইরে দেখি, এরপর তার চেয়ে আগে দেখি আমাদের কী কী জিনিসপত্র লাগবে। আচ্ছা, আমরা কবল স্টোন মাইনিং করবো না করতে হবে না? না করতে হবে, মানে বুট আছে কিন্তু খুবই কম। আচ্ছা, আমরা কবল স্টোন মাইনিং করার পরে আপনার সাথে দেখা করছি। দেখি কবল স্টোনটা মাইনিং করে আপনার সাথে দেখা করি, ওকে? তা আপনারা ওখানে এনজয় করেন ফার্স্ট মুড। তো দেখেন, আমরা কবল স্টোন মাইনিং করতে চলে এসেছি। আমাদের কমপক্ষেও 20 স্টেকের মতো কবল স্টোন লাগবে। তো সবগুলো কবল স্টোন মাইনিং করার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে, মানে ফার্স্ট মুড করে দিচ্ছে, আপনারা এনজয় করেন। সো গাইজ, আমাদের কবল স্টোন মাইনিং করা কমপ্লিট। আমরা পুরো 16 স্টেক কবল স্টোন মাইনিং করে দিয়েছি। এখন দেখেন চেস্টে আমি দেখাচ্ছি এখানে কি ব্ল্যাক স্টোন। ও মাই, এতগুলো ব্ল্যাক স্টোন ছিল, জানো না? এখানে অনেকগুলো কবল স্টোন আরও লাগতো, ছিল পেয়ে গেছি। তে দেখি এখানে কি চেস্টে অনেকগুলো কবল স্টোন গাইজ। মোট টোটাল আমাদের 30 স্টেক কবল স্টোনের মতো লাগবে, কিন্তু আমরা 16 স্টেক খালি কালেক্ট করতে পারছিলাম। পিকঅ্যাক্স ছিল না, মানে আমরা বানিয়ে নিতাম। এখন দেখি এখান থেকে দিতে আমরা আয়রন টুলস ব্যবহার করবো, কারণ আমরা ডায়মন্ডের টুলসের ডিউরেবিলিটি কম, কারণ আমরা ডায়মন্ডের টুলস দিয়ে পরবর্তীতে ট্রেডিং করবো। যেখানে সব কিছু এখন আয়রন টুলস দিয়ে করছি। যে আমরা এখানে কি স্কেলেটন দেখি, ওখানে দুটা ক্রিপার গাইজ দেখছেন, আমি এক রাখছি, তিনি ক্রিপার স্পনা শুরু করছে। দেখেছি, আমরা এরকম এদের সাথে ফিসির না করে আমরা আমাদের বেলটার কাম শুরু করে দেই। আপনারা এনজয় করেন ফার্স্ট মোডে। সো গাইস দেখেন, আমরা ওটা ওটা সাব করছি। আর দেখেন, আমাদের পুরা টোটাল বানাতে এতগুলো লাগবে, মানে আরও অনেক জিনিস লাগবে, সেটা বানাইনি। কতটুকু লাগবে আমি জানি না তো। আর আমাদের পুরো বিলটা বানাতে যা যা জিনিস লাগবে সেটা আমরা নিয়েছি। এখন বিলটা বানানো শুরু করি। আমার ফ্রেন্ড আছে গাইস, মানে গেমের ভিতরে, সে একটি আসে কী করেছে আমিও জানি না। আর আমি হলো পুরো বিলটা কমপ্লিট করে আপনার ফার্স্ট মুডে দেখেন, কারণ এরকম করতে গেলে অনেক দেরি হবে। আর আপনারা তো এনজয় পছন্দ করেন, তাহলে এনজয়, লেটস গো বিগিন। তো গাইজ, আমাদের এখানে একটা সমস্যা হয় যে আমাদের ট্রেডিং হলটা খুব কাছাকাছি বানার কারণে আমাদের আয়রন গোলেম ফার্মটা ঠিকভাবে কাম করতেছিল না। এখন দুঃখের কথা কি বলি গাইজ, ট্রেডিং হলটা কাম করছে না, মানে আয়রন গোলেম ফার্মটা এখন সবগুলো কেন করছে। আমি অফলাইনে আয়রন গোলেম ফার্মটা একটু দূরে কোনো জায়গায় নিয়ে যাবো। বাবা, এই ভাই বাইরে দিচ্ছে, পালাও বাবা। আয়রন গোলেম সে লেভেলের যাও বাড়া, এটা ক্রিফার আসে ফাটিয়ে দিতে গাইজ, দিতে বলি রাতে তাড়াতাড়ি ঘুমা উচিত। আরে ভাই, কি রিভার আসে কাটে দিছে গাইজ। আর এই আয়রনগুলো আমার পুরো হেলথের অবস্থা কী করছে, সি তো আমি আয়রনগুলো রাতে রাতে শিফট করে দেবো, আপনারা এনজয় করেন, আমি দেখাই পুরোটা। তো
তো গাইস দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি সুন্দর একটা প্লেসে, আর ওখানে আয়রন গুলো আমার ভিতরে ছিল। আয়রন গুলোমের দোষ বেশি, আর আয়রন গুলোম আমাদের ফার্মটার কাজ করছে না। আমাদের পুরো বিলটা ঘুরে দেখায়, আর আপনাকে আমি বলেছি আয়রন গুলো ফার্মটা কাজ করার কারণ না করার কারণ যে কাছাকাছি ভিলেজার থাকার কারণে আমি আয়রন গুলো ফার্মটা অফলাইনে অনেক দূরে নিয়ে যা বানাবো গাইস, তাহলে একটু ভালো হবে। ওটা দেখার দরকার নেই, কতবার আর দেখবেন। আর আমরা আয়রন গুলো ফার্মটা অনেক দূরে নিয়ে যাবো, একটু পিছনের দিকে নিয়ে যাবো, 50-60 হাত পুরো জায়গা আমরা প্লেস করে দেবো। তো আজকের মতো এইটুকুই, আর আগে যাই না, সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করেন। আপনার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করেন। আর চ্যানেল নতুন হলে লাইক সাবস্ক্রাইব দুটাই করবেন। আর যদি চ্যানেলে আগে থেকে ভিডিও দেখেন তাহলে শুধু লাইক করবেন। আর নেক্সট এপিসোডে কী বানাবো সেটা কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবেন। আগের ভিডিওতে কমেন্ট করছিল এই ভাইয়াগুলা, আর এই ভাইয়াগুলা চ্যানেল নিশ্চয়ই ঘুরবেন। আর ইভিল ফর ডার্কনেস আমার তো বড়ো চ্যানেল, তাওই আমাকে কমেন্ট করছে, আমি বলতে পারি না। ওইও ভালো ভিডিও বানাই, ওর চ্যানেলেও যায় নিশ্চয়ই ভিডিও দেখবেন।